কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি বলে দেন তোমাদেরকে আমি এমন কিছু হতভাগা কপাল পোড়া মানুষের কথা কি বলে দিব না, যারা তাদের আমল কষ্ট করে আমল করে, কষ্ট করে অনেক ভালো কাজ মনে করে অনেক কাজ করে, অথচ আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই ভালো কাজগুলো করে লুজার, ক্ষতিগ্রস্ত, লাভের কিছুই নেই। দেখতে ইসলামের কাজ, শুনতে মনে হয় ভালো জিনিস, কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে, ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নাতে, সেটাকে যদি ইসলামের নামে আমরা করি, সেটাকে যদি আমরা সওয়াব মনে করে করি, তাহলে সেই কাজটা বেদাত। এবং বেদাতের ঠিকানা কোথায়? তাহলে বেদাত করলে শুধু সওয়াব হবে না তা না, বরং উল্টা আমলনামাতে কি হবে? গুনাহ হবে। একটা লাউ কিনতে গেলে বাজারে দেখা যায় বেচারা সবজি বিক্রেতার লাউ সবগুলাতে নখ দিয়ে দিয়ে আমরা ফুটে করে ছেড়ে দিই, ঠিক না? ঠিক কেন? যেন একটা কচি লাউ বাড়িতে আনা যায়, ঠিক না? ঠিক, যাতে দেখতে কচি হলেও আবার বুড়া লাউ কেনা না হয়, ব্যাগে না ঢুকে। এই জন্য আমরা চেষ্টা করি লাউকে ঘুরিয়ে ঘাড়িয়ে উপর নিচ করে এমনি অমনে নখ দিয়ে টিপে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করার চেষ্টা করি। কেন? যাতে করে কোনো প্রকার ভেজাল জিনিস আমাদের ব্যাগে না উঠে বাড়িতে, ঠিক না? ঠিক। এইভাবে যত জিনিস আপনি কিনবেন, প্রত্যেকটা জিনিস কেনার আগে সেটা পিওর কিনা যাচাই করার চেষ্টা আমরা করি কি করি না? অথচ দুনিয়ার এই 50-60 টাকার লাউ, দুনিয়ার এই সামান্য টাকার সদাই, এটা কেনার জন্য যে চেষ্টা আমরা করি, বেশিরভাগ মুসলমানরা আমরা জান্নাত কেনার মতো যে আমল, যেটার বিনিময়ে আমরা জান্নাত কিনবো, সেটার জন্য আমাদের তেমন কোনো চেষ্টা প্রচেষ্টা খুব একটা, বিশেষ করে সেটা কতটা আসল, কতটা নকল, কতটা ভেজাল, কতটা পিওর, এটাকে পরখ করার তেমন কোনো প্রয়োজন আমরা অনুভব করি। যা চলে আসছে সেটাই করি, যা করে আসছে সেটাই করি। কোনো সংস্কার, কোনো সংশোধনী, কোন প্রকার ইসলাহ এটা আমরা গ্রহণ করতে রাজি না। দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি যে ঝামেলা হলে সমস্যা, ত্রুটিপূর্ণ হলে সমস্যা, আসলটা নেয়ার চেষ্টা করতে হবে। অথচ দ্বীনের ব্যাপারে আমাদের মানসিকতা চরম উদাসী। মুহতারাম হাজিরিন, এই মানসিকতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই আমল নিয়ে, যে আমলটাতে ভেজাল আছে, সে আমল নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি ছিল ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, দ্বীনের পথে আহ্বান করা, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করা, মানুষকে আখিরাতমুখী করা, অনন্ত অসীমকালের যে জীবন আসছে সে সম্পর্কে সজাগ করা, অর্থাৎ দ্বীনের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই কাজে, অর্থাৎ ইসলামের কাজে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার কোনো গোড়া ভিত্তি কোরআন বা হাদিসে নাই, সেই কাজটা কি হবে? ফাহুয়া রাদ, মানে কি? সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে তো না। বরং এর পাশাপাশি আপনি সওয়াব মানা করে মনে করে যদি এমন কাজ করেন যেই কাজ করার জন্য কোরআনে নির্দেশ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নির্দেশ নাই, অথবা কোনো আমলকে এমন সিস্টেমে করেন, এমন উপায়ে করেন যে উপায়টি কোরআন বা হাদিসে বলা হয় নাই, তাহলে সেই আমলটি করার ফলে আল্লাহর কাছে সেটা প্রত্যাখ্যাত হবে। এর মানে এখানেই শেষ না, এই আমলটি করার কারণে সওয়াব তো দূরের কথা, উল্টা আমলনামাতে গুনাহ লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তিনি বলেছেন আলাইকুম বিস-সামঈ ওয়াত তাআহ, তোমরা শুনবে এবং আনুগত্য করবে। আল্লাহর বাণী শুনবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে শুনবে, ওয়াত তাআহ, সেগুলোকে মেনে চলবে। আর যত
ইসলামের নামে এমন কোন আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাকে সাবধান করছেন নবীজি। হাদিসে সাবধান করা হয়েছে, তোমরা সাবধান থাকবে মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন নিয়ম, যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এগুলো থেকে তোমরা সাবধান থাকবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বিদআত। এগুলোর নাম কি ভাই? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর সকল বিদআতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহি, পথভ্রষ্টতা। সকল বিদআত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে, পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, গোমরাহ হয়ে যায়। গোমরাহ মানে রাহমানের রাস্তা, গোমরাহ মানে হলো যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। বিদআত মানেই হলো পথ হারিয়ে ফেলা, জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পথ হারা ব্যক্তির পথ, যারা সিরাতে মুস্তাকিম থেকে, সুন্নাতে রাসূলের পথ থেকে সরে যাবে, ছিটকে পড়বে, সেগুলা সবগুলোর এই পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে? জাহান্নাম। তাহলে দেখতে ইসলামের কাজ, শুনতে মনে হয় ভালো জিনিস, কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে, ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সুন্নাতে, সেটাকে যদি ইসলামের নামে আমরা করি, সেটাকে যদি আমরা সওয়াব মনে করি, তাহলে সেই কাজটা বিদআত। এবং বিদআতের ঠিকানা কোথায়? তাহলে বিদআত করলে শুধু সওয়াব হবে না তা না, বরং উল্টা আমলনামাতে কি হবে? গুনাহ হবে। দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো, যত আপডেট হবে তত ভালো। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, সফটওয়্যার গুলো কদিন পর পর অটোমেটিক আপডেট হয়। যত আপডেট সফটওয়্যার হবে, ওইটার ভ্যালু, মূল্য, ওইটা ইউজ করে তত সুবিধা হবে, শান্তি হবে। ঠিক না? ঠিক। মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের, নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে, ওটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে, যত আধুনিক হবে, যত নতুন হবে, তত ভালো হবে। দ্বীনের ক্ষেত্রে হুবহু উল্টা। দ্বীনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে, আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে, যে আমলটা গোড়ার সাথে, অরিজিনের সাথে যত বেশি মিল থাকবে, যেখানে কোনো নতুন কোনো কিছু ঢোকানো হবে না, সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে বলবো, তাহলে এই যে মাইকে ওয়াজ করতেছেন, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাহলে এটাও কি বিদআত কিনা? উত্তর হলো না, বিদআত হবে না। কেন? কারণ মাইক এটা একটা দুনিয়াবী বিষয়। এই মাইকটা কি বিষয় ভাই? দুনিয়াবী বিষয়। এই মাইকটা আমাদের পার্থিব কাজ করে, আমরা সেটাকে দ্বীনের কাজে ব্যবহার করতেছি। এই মাইকটা এরকম না যে কেউ এই মাইকে কথা বললে, ওয়াজ করলে, এই মাইকে কোরআন তেলাওয়াত করলে, এই মাইকে ইসলামের কোনো কাজ করলে সওয়াব বেশি হবে, আর মাইকটা সরাই দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা দুনিয়াতে কেউ বলে? তাহলে বোঝা গেল এই মাইকের ব্যবহারটাকে সওয়াবের কাজ মনে করে কেউ করে না। কেউ বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ তো ঘোড়ায় করে, গাধায় করে, উটে করে চলাফেরা করতেন, সেগুলো ছিল তখনকার বাহন। এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেগুলো ছিল না, সেগুলো যদি আমাদের যুগে হয় বিদআত হয়, তাহলে এই সমস্ত এগুলো বিদআত না কি? এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে। তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে নতুন কিছু করবে। এই কাজ মানে কি? দ্বীনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত এবং বিদআত, বাতিল। আর দ্বীনের কাজে যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার দেখলেন, তারা খেজুর গাছের পরাগায়ন করছেন। মদিনাতে খেজুর গাছের পরাগায়ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা করে কি লাভ? মক্কাতে তিনি খেজুর গাছ দেখেন না এভাবে পরাগায়ন করতে। মদিনা খেজুরের উপর নির্ভরশীল। তিনি মদিনাতে খেজুরের এই চাষের সিস্টেম দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এটা করে কি লাভ?
তো উত্তরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভেটু দিয়েছেন, ডাইরেক্ট নিষেধ করেন নাই। তারা ওই বছর পরাগায়ন বন্ধ করেছেন। পরের বছর মদিনায় কোনো খেজুরি হয়। এবার সবাই যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেজুরের পরাগায়ন বন্ধ করেছেন। পরাগায়ন বুঝেন তো? পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছ। খেজুর গাছের মধ্যে নর আর মাদি আছে। তো সেগুলোর মধ্যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার খেজুর উৎপাদন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা পরাগায়ন বন্ধ করে দিয়েছেন। ওই বছর খেজুর হয় নাই, কাঙ্ক্ষিত খেজুর হয় নাই। না হওয়াতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, আরে তোমাদেরকে দ্বীনের বিষয় আমি দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। দুনিয়ার বিষয় তো তোমরা আমার চেয়ে ভালো জানো, কোনটা করলে ভালো হবে সেটা করো। অতএব বাস, প্লেন, মাইক এগুলো সব দ্বীন না দুনিয়া? দুনিয়াকে দ্বীনের জন্য ব্যবহার করা যায়, কিন্তু এগুলো বেসিক্যালি দুনিয়া। আর দুনিয়ার বিষয়ে কোনো শরীয়তের বিদআতের সংজ্ঞা আরোপ করা যাবে। বিদআত হবে সেটা যদি আপনি জিকিরের নাম দিয়ে এমন কোন পদ্ধতি শুরু করেন যেই পদ্ধতিতে জিকিরের নির্দেশ না কোরআনে আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। সেই পদ্ধতি যদি আপনি নিজে আবিষ্কার করে নেন, তাহলে সেটা হবে দ্বীনের মধ্যে নতুন সংযোজন, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করা। আর দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু যুক্ত করা, এটা ভালো না মন্দ? আমাদের অনেকে এই সমস্ত কথা বললে বলে, ভাই এরা তো গান গাইতেছে না, জিকির করতেছে। আপনারা এটার বিরুদ্ধে বলেন কেন? গান গাইতেছে সেটা যদি মিউজিক সহ অথবা হারাম গান গায়, খোলা গলায়, যেরকম একটু আগে আমরা একটা সঙ্গীত শুনলাম, মাশাআল্লাহ, ইসলামী সঙ্গীত, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় নাই, খারাপ কোনো কথা নাই, আল্লাহর গুণগান বলা হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ। এই ধরনের কবিতা আবৃত্তি, এই ধরনের গজল গান ইত্যাদি, ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়াতে অসুবিধা নাই। কিন্তু হারাম একজনে গান গাইল, এই ব্যক্তি যেরকম গুনাহে লিপ্ত হলো, আরেকজন বিদআত করলো, দেখতে মনে হচ্ছে ভালো কাজ করতেছে, কিন্তু কাজটা তার মনগড়া পদ্ধতিতে করেছে, অথবা তার কোনো বাপদাদার সিস্টেমে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে করে নাই, তাহলে তার নাম বিদআত। আর বিদআত যখন হবে, এই কাজটা যেরকম গুনাহ, ওই গান গাওয়াটাও বরং কোন ক্ষেত্রে এই বিদআতের গুনাহটা অনেক বেশি ভয়াবহ। কিভাবে ভয়াবহ সেটা একটু পরে আসছে। আচ্ছা, আমরা যখন খেতে ধান লাগাই, ধান গাছের সাথে কিছু আগাছাও হয় না? হয় না? ধান গাছ যখন আপনি লাগান, তখন কি শুধুমাত্র ধান গাছই হয়? আগাছা হয় না সাথে? আগাছা হলে আমরা আগাছাগুলোকে কি করি? উপড়ায় ফেলে দিই, নাকি বলি যে আগাছাগুলো এগুলো তো দেখতে ধান গাছের মতোই, থাক, এগুলো তো পোকামাকড় না, অসুবিধা কি? এটা বলি আমরা। কেন বলি না? কারণ এই আগাছাগুলো যদি সরায় ফেলা না হয়, তাহলে ধানের চাষ ভালো। জমিনের যে সার আছে, এই সারটা, এর যে উর্বরতা আছে, এর যে উৎপাদন শক্তি আছে, এই শক্তিটা কিছুটা নিয়ে নিবে কিসে? আগাছায়। তাহলে সেক্ষেত্রে ধান গাছের ভাগে উর্বরতা এবং উৎপাদন শক্তি, এটার পরিমাণ ওর ভাগে কম পড়বে, যাতে করে পুরো জমিনের উৎপাদন শক্তিটা পুরোপুরি ধান গাছ পায়। সেজন্য পরগাছাগুলো, আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। ঠিক না? ঠিক। একজন ইমানদার, তার আমল ইবাদত যেন ভালো হয়, সুন্নতের কাজগুলা যাতে শক্তিশালী হয়, তার এফোর্ট, তার সকল পরিশ্রম যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণের পেছনে বেশি ব্যয় করতে পারেন। এজন্য তার জীবন থেকে বেদাতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। বেদাতগুলো যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার সমস্ত শ্রম, সাধনা, এফোর্ট, আপনার উর্বরতা, আপনার উৎপাদন শক্তি, এগুলো সবগুলো পাবে কিসে? কোরআন এবং সুন্নাহর অনুসরণের নেক আমলে। আর যদি ভেজাল আমলও করেন, ভালো আমলও করেন, তাহলে ভেজাল আমলের পেছনে আপনি শ্রম, সাধনা এগুলো ব্যয় করতে গিয়ে ভালো আমলগুলো, এগুলোর মধ্যে ঘাটতি দেখা দিবে কি দিবে না? মুহতারাম হাজিরিন, আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর যে বিষয়গুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো ধরিও না, করিও না, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুসলমান করবে সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, মুসলমান করবে না সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলমানের কোন নেক আমলের আদেশ এবং নিষেধ করার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কারোর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ নিষেধ করেন সেটাও তার মন গড়া না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন তার সবগুলো ওহী তার কাছে নাযিল করা হয়, কারণ তিনি হাওয়া থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কিছু বলেন না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলে দেন তোমাদেরকে আমি এমন কিছু হতভাগা কপাল পড়া মানুষের কথা কি বলে দিব না, যারা তাদের আমল কষ্ট করে আমল করে, কষ্ট করে অনেক ভালো কাজ মনে করে অনেক কাজ করে, অথচ আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই ভালো কাজগুলো করে লুজার, ক্ষতিগ্রস্ত, লাভের কিছুই নেই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলে দিন হে রাসূল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে কি আমি বলে দিব না যে ব্যক্তিগুলা, যে মানুষগুলো সবচেয়ে বেশি তাদের কর্মযজ্ঞে, তাদের কর্মকাণ্ডে, তাদের জীবন সাধনায় যত কাজ করেছে, যত আমল করেছে, করে লাভ হয় নাই, লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করেছে, ভালো কাজ মনে করে অনেক কাজ করেছে, ওয়াহুম ইয়াহসাবু, তাদের সেই ভালো কাজ বরবাদ হয়েছে, আল্লাহর কাছে কাউন্ট হয় নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা খুব ভালো কাজ করছে। এই কাজগুলোর একটা নমুনা হলো বিদআত। এই ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তাদের কিছু মানুষ হলেন যারা বিদআতে লিপ্ত। এই মানুষগুলো এরকম, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া থেকে বিদআত করতে করতে আপনি যদি যান, ইসলামের নামে ভেজাল আমল করতে করতে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি কবরে গিয়া মনে করবেন ফেরেশতারা আসছে, মুছে তেল তেল দিয়ে নেই, জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, এত আমল করে আসছি। কিয়ামতের ময়দানে মনে করবেন কই ফেরেশতারা আসতেছে না কেন, এত আমল করতে করতে জীবন শেষ করে দিয়েছি। কিন্তু দেখবেন যে ফেরেশতা পুরস্কারের জায়গায় আরো মুগুর নিয়ে হাজির, কারণ সব মনে করে যে কাজগুলো করছেন এগুলো মেড ইন মদিনা না, এগুলা মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এগুলা মেড বাই আপনার কোনো পিসাব, মেড বাই আপনার কোনো বাপদাদা, মেড বাই আপনার কোনো মন গড়া কেউ, মেড বাই সমাজের মানুষ, মেড বাই সবাই করেছেন। এই ধরনের কাজগুলোকে আপনি দেখে দেখে অনুসরণ করেছেন, কোরআন এবং হাদিসের সাথে মেলানোর, তার ছাঁচের সাথে ফেলানোর ন্যূনতম চেষ্টা আপনি করেন নাই, তাহলে আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য? মুহতারাম হাজরিন, আমলের পরিমাণ অনেক বেশি প্রয়োজন নাই, কিন্তু আমল হতে হবে পিওর, আমল হতে হবে। আবারও বলি, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, আমরা জানি মিষ্টির মতো মিষ্টি একটা খাইলেও সার্থক, আর মিষ্টির নামে আটার দলা 1 কেজি খাইলেও সার্থক নাই, বরং আরো পেট খারাপ হওয়ার সম্ভাবনা। আমল যদি সুন্নতের সাথে মিল হয়, আমল যদি মদিনা থেকে আগা আসা আমল হয়, মেড ইন মদিনা হয়, আমল যদি কোরআন হাদিসের উপরে এর ভিত্তি থাকে, তাহলে সে আমল পরিমাণে অল্প হলেও লাভে আসবে, উপকারে আসবে। আর যদি আমলে ভেজাল হয়, তাহলে সেটার পরিমাণ বেশি হয়েও লাভ। অতএব মুহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকটা আমল, প্রতিটা ভালো কাজ, এই ভালো কাজগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে যে এই কাজগুলো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পদ্ধতি অনুসারে সমস্ত আমল করার তৌফিক দান করুন।